নতুন রাইস কুকার কেনার প্রথম দিনেই 3 মিনিট চলার পরে সুইচ উঠে যাচ্ছে। প্রথম দিনই সব কিছু নতুন থাকার পরেও 3 মিনিট চলার পরে সুইচ উঠে যায়। এ ধরনের প্রবলেম হলে কীভাবে রিপেয়ার করবেন আমি দেখাবো এই ভিডিওতে। আজকে ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, তাই ভিডিওটা কোনোরকম টানা এসা না করে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। আমার কাছে একটি রাইস কুকার আসছে রিপেয়ারের জন্য। এই রাইস কুকারটা একেবারে নতুন শোরুমের থেকে এনে একদিনও ব্যবহার করতে পারেনি কাস্টমার, এমনটাই জানিয়েছেন। কাস্টমার জানিয়েছেন যে শোরুম থেকে আনার পরে আমি প্রথম দিন যখন রান্নার জন্য চাউল দিছি 3 মিনিট পরে সুইচ উঠে গেছে। তো আমার কাছে সেই রাইস কুকার আছে, দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাদের। এসে কিয়ামের রাইস কুকার। তো কিয়ামের রাইস কুকার নতুন রাইস কুকার একদিনও ব্যবহার করা হয়নি, 3 মিনিট চলার পরে সুইচ উপরে উঠে যায়। এই ধরনের প্রবলেম হলে আপনারা কীভাবে মেরামত করবেন বা কীভাবে রিপেয়ার করবেন এটা আমি দেখাবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটা আপনারা টানা এসরা না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। যখন নতুন রাইস কুকার থাকে তখন কোনো কিছুই নষ্ট হওয়ার বা বাদ দেওয়ার কিছু থাকে না, কিন্তু এই জায়গায় প্রবলেম কি হতে পারে, কোম্পানি কি ভুল করছে যার কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। এখানে কোনো কিছু বাদ দেওয়ার নাই, সব কিছুই নতুন। তাহলে প্রবলেমটা কোথায়? এই প্রবলেমটা খুঁজে বের করে আমাদের রিপেয়ার করতে হবে। তো আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কাজ আসবে। দেখুন এই সেই রাইস কুকার, এটা হচ্ছে কিয়াম কোম্পানির একটি রাইস কুকার। এই রাইস কুকার একদম নতুন আছে, এখনও একদিনে ব্যবহার করতে পারে নাই কাস্টমার। প্রথম দিন যখন চাউল দিয়ে চড়ানো হয়েছিল তখনই নাকি 3 মিনিট পরে সুইচ উঠে গেছে। এর প্রমাণ হচ্ছে দেখেন কয়েলটা একেবারে চকচকে নতুন আছে। এটা যদি একদিনে হিট হইতো তাহলে একটু কালো হয়ে যেত। এখানে যে দাগ দেখতেছেন এটা হচ্ছে পানির দাগ, হাঁড়ির তলে যে পানিটা ছিল। এখন কথা হচ্ছে এই কয়েলগুলো ভালো আছে, ম্যাগনেট ভালো আছে, সুইচ ভালো আছে, প্রবলেম কি হতে পারে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। কোনো রকম টানাটানি করবেন না, তাহলে বিষয়টা বুঝতে পারবেন না। আমি একটি কাগজ দিয়ে তারপরে রাখতেছি রাইস কুকারটি, কারণ রাইস কুকার নতুন, কোনো দাগ যেন না লাগে, দেখতে খারাপ দেখা যাবে। এই ধরনের রাইস কুকারের যে ব্যাক কভার আছে, ব্যাক কভারে একটাই স্ক্রু থাকে, এই স্ক্রু খুলে এরকম চাপ দিলেই লকগুলো খুলে যাবে, তলাটা খুলে নিতে হবে। এই রাইস কুকারের যে সকেটটা আছে, পাওয়ারের যে সকেট, এই সকেটটা খোলার জন্য আপনাকে এখানে যে লক আছে এই লকটাকে চাপ দিয়ে তারপর টান দিবেন, সকেটটা বেরিয়ে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে তলাটি খুলে গেছে, এখানে লকটাকে খুলে নিতে হবে। এখন দেখেন এখানে কিন্তু নষ্ট বা ভেঙে গেছে বা পুড়ে গেছে এমন কিছু নাই। এখানে যে তারটা দেখতেছেন এই কানেকশান, এই জায়গায় দেখেন একটা ওভারলোড লাগানো ছিল। এই ওভারলোডটি আমি ভিডিও করার আগে খুলে রাখছি, কারণ কি এই ওভারলোডটা আমি নিজেই খুলেছি, এটা কোম্পানি দিয়ে দিয়েছিল এখানে। তো ওভারলোড এখানে 180 ডিগ্রি সেলসিয়াস লেখা আছে, তারপরে 180 ডিগ্রি সেলসিয়াসের ওভারলোডটি 3 মিনিট পরে ট্রিক করতেছে। দেখেন এখানে লাল বাতি জ্বলতো, 3 মিনিট পরে অরমের বাতি জ্বলে যেত, কিন্তু সুইচটা উপরে উঠতো না। এই ধরনের প্রবলেম কিন্তু থার্মোস্টার থেকেও আসে, তাই আমি থার্মোস্টারটা খুলে ডাইরেক্ট করে দিয়ে দিয়েছিলাম কাস্টমারকে। কাস্টমার আবারও এসে বলতেছে যে 3 মিনিট পরে আবার সুইচ উঠে যাচ্ছে। তো এখন লাল বাতি অফ হয়ে অরমের বাতি জ্বলে আর এই সুইচটা উপরে উঠে যায়। এই থার্মোস্টারটা খোলার পরে এখন সুইচটা উপরে উঠে যাচ্ছে 3 মিনিট পরে। এখন আমি এর আসল প্রবলেমটা কি খুঁজে বের করে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এই ধরনের প্রবলেমে পড়লে রিপেয়ার করবেন। এই রাইস কুকার শুধুমাত্র কোম্পানির অ্যাসেম্বলির ভুলের কারণে এই প্রবলেমটা হচ্ছে। থার্মোস্টার এবং ম্যাগনেট ওভারহিট হলে এটা অটো ট্রিক করবে, এটাই হচ্ছে এর নিয়ম। কিন্তু ওভারহিটটা কেন হচ্ছে? হাঁড়িতে হিট হচ্ছে না, পানি গরম হচ্ছে না, কিন্তু এগুলো ওভারহিট হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা আমি আপনাদের একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। এই যে আমি ঢাকনাটা খুলে নিছি, এখানে যে হাঁড়িটা আছে দেখেন, এই হাঁড়ির তলার সাথে কয়েলটা একেবারে মিশে থাকবে এইভাবে, কিন্তু এই কয়েলটা মিশতেছে না। কয়েলটা হাঁড়ির সাথে না মিশার কারণে কয়েল ওভারহিট হয়ে যাচ্ছে, কিন্তু হাঁড়ি গরম হচ্ছে না। তো কয়েল ওভারহিট হলেই অফ করে দিবে ম্যাগনেট, এটাই হচ্ছে নিয়ম। তো এখন মিশতেছে না কেন এটা আমরা দেখব। দেখেন হাঁড়িটা চাপ দিলে প্রায় আধা ইঞ্চি চলে যাচ্ছে ভিতরে, দেখতে পাচ্ছেন? আধা ইঞ্চি চাপ দিলেই ভিতরে চলে যাচ্ছে। এখন এই ঢাকনাটা যদি আমরা লাগাই দিই তাহলে হাঁড়িটা কিন্তু আধা ইঞ্চির কম যাচ্ছে। তার মানে কয়েল এবং হাঁড়ির থেকে ডিফারেন্স আছে, ফাঁক থেকে গেছে। এটা কি করে বুঝবেন? একদম খুব সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন এই ওরামের যে কয়েলটা আছে, এই কয়েলটা উঁচু হয়ে আছে, এই কয়েলটা একেবারে বডির সাথে মিশে থাকবে, কিন্তু এখানে দেখেন কয়েলের যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডটা কিন্তু বডি থেকে অনেক উপরে উঠানো, এটা নিচের দিকে যাবে। তার মানে কয়েল নিচের দিকে নামলে হাঁড়িতে মিশবে। এটা প্রায় দেখেন 2 মিলির মতো উঁচু। এই যে নাটটা আছে 2 মিলি, আমি এখানে মাপ দিচ্ছি, দেখেন নাটটা এখন সমান হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন 2 মিলি কিন্তু কয়েল উঁচু আছে, এই হাড়ি থেকে 2 মিলিমিটার ফাঁক আছে কয়েল। এখন এই 2 মিলিমিটার কয়েলটাকে নিচের দিকে নামাতে হবে অথবা উপরের দিকে উঠাইতে হবে। হাড়ি যদি সোজা করেন তাহলে উপরে উঠবে কয়েল, আর যদি যে অবস্থায় আছে এই অবস্থা হলে কয়েলটা নিচের দিকে নামবে। তা কীভাবে নামাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কয়েলটা খুলে এই সমস্ত কানেকশানগুলো ছাড়িয়ে কয়েলটা খুলে বের করে নিয়ে আসতে হবে। কয়েলের যে 2 মিলিমিটার উঁচু করবেন সেটা কীভাবে করবেন, এখানে কোম্পানি ফিটিংয়ে ভুল করছে, অ্যাসেম্বলিতে ভুল করছে। এই বডিটা 2 মিলিমিটার হাইট করে দিছে। দেখেন এই যে কয়েলটা আমি বের করে আনছি, কয়েলের স্ক্রুপের যে খুঁটি আছে দেখেন এই খুঁটিটাকে 2 মিলিমিটার বড় করতে হবে। আমি এখানে 3টা নাট নিয়েছি, এই নাট 3টা 2 মিলিমিটার। দেখেন এই বড় নাট, এই নাট সমান, এটা 2 মিলি। এই 2 মিলি নাট আমরা এখন সুপারগুলো দিয়ে এখানে লাগিয়ে দেব খুঁটিতে, তাহলে আমাদের খুঁটি 2 মিলিমিটার উঁচু হয়ে যাবে। প্রত্যেকটা খুঁটিতে এরকম সুপারগুলো একটু একটু করে দিয়ে দিবেন, দিয়ে এই নাটটা এই জায়গায় এভাবে লাগিয়ে দিবেন। খুবই সহজ কাজ, কিন্তু এটা টেকনিকটা জানা লাগবে। আজকে আপনারা যারা শিখে যাচ্ছেন আপনারা সারা জীবন করে খাইতে পারবেন ইনশাল্লাহ, কারণ এই সমস্ত কাজ কেউ শেখায় না সহজে। এত ডিটেলস, এত খুঁটিখাটি বিষয়গুলো তুলে ধরাটা সবার পক্ষে সম্ভব না। আমি চাই আপনারা যেন সব কাজ শিখতে পারেন একেবারে নিখুঁতভাবে, তাই এত ডিটেলস বলছি। দেখেন এখন কিন্তু খুঁটিটা বডির লেভেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আগে কিন্তু উঁচু ছিল, এখন কিন্তু বডির সাথে লেভেল হয়ে গেছে। এখানে যে ওরাম কয়েলটা লাগানো ছিল, ওরাম কয়েলটাও হিট হইতো কিন্তু বডি হিট হইতো না। এখন দেখেন ওরাম কয়েলটা এখানে যদি আমি লাগিয়ে দিই এরকম উঁচু থাকবে না, আর একেবারে বডির সাথে মিশে থাকবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং এই কানেকশানগুলো আমি করে নিয়েছি। এখন এই যে প্রবলেমটা দেখেন, এই যে কয়েলের সাথে মিশে আছে কয়েল এবং বডি। এখন ভাতটা গরম রাখবে পারফেক্টলিভাবে, যদিও আপনি ভাত হওয়ার পরে কুকারটি অফ হয়ে যাবে, তারপরে ভাত গরম থাকবে। এখন দেখেন হাঁড়িটা আমরা চাপ দিচ্ছি আর হাঁড়িটা ভিতরের দিকে যাচ্ছে না, কারণ এখন একেবারে কয়েলের সাথে মিশে গেছে, আর যাওয়ার জায়গা নাই। আগে কয়েলটা নিচে ছিল এই জন্য মিশতো না। এখন আমরা একটু পানি দিচ্ছি, পানি দিয়ে আমরা 3 মিনিট কেন 10 মিনিট পর্যন্ত দেখব যে কুকারটা অটোমেটিক অফ হয় কিনা। এই যে অন করে দিলাম, টাইম কত হয়েছে আমরা এখন দেখব। আমি এই মোবাইল দিয়ে ভিডিও করতেছি, দেখেন 12টা 29 মিনিট বাজে। এখন আমি চেক করে দেখব 10 মিনিট হিট দিব। আগে 3 মিনিটে কুকারের সুইচটা উপরে উঠে যেত বা কুকার বন্ধ হয়ে যেত। এখন আমি দেখব, দেখেন এখানে 12টা 41 বাজে, 29-এ স্টার্ট দিছি, 41 বাজে, তার মানে 11 মিনিট হয়ে গেছে, এখনও অফ হয়নি, কুকার অন অবস্থায় আছে। পানি ফুটছে কিনা দেখব, দেখেন পানিটা অলরেডি ফুটতেছে, গরম হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন আপনারা কমেন্টে জানাবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।